আল্লাহর পরে কার হক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্যই যখন মুসলিম হবেন তখন দুটো কালেমার সাক্ষী দিতে হবে। কি? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ তেমনই, দুটোতে কোনো পার্থক্য নেই, কিন্তু দুটোতে পার্থক্য নেই। হ্যাঁ, এবাদতে পার্থক্য আছে, এবাদত আল্লাহর জন্য, কিন্তু এবাদত তরিকাটা কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হবে, এবাদত রাসূলের নয়, নাহলে মুশরিক হয়ে যাবেন আপনি। কিন্তু দুটো কথা মানার ক্ষেত্রে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানবেন আপনি, তেমনই মুহাম্মদ রাসূলুল্লাহ মানতে হবে। আল্লাহ ছাড়া আমার যেমন মাবুদ নেই এই কথা আমি মানি, তেমনি আমার আদর্শ মানুষ একমাত্র এক ব্যক্তি, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আজানেও আশহাদু আল্লা ইলাহা সাথে আশহাদু মুহাম্মদ রাসূলুল্লাহ, একামত আশহাদু আল্লা ইলাহা সাথে আশহাদু মুহাম্মদ রাসূলুল্লাহ, আত্তাহিয়াতুতে হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা আশহাদু মুহাম্মদ রাসূলুল্লাহ। আরও কত জায়গায় রয়েছে, ঠিক কিনা বলেন? জি। যখন একটা নিউ মুসলিম অমুসলিম ইসলামে প্রবেশ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়াচ্ছি কিনা? যদি বলে আমি একটা মানি আর একটা মানতে চাই না, না চলবে না। যদি কোনো খ্রিস্টান বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, এই তৃতীয়বাদ বাতিল, এটা আমি মানবো না, আমাদের ধর্মের লোকেরা যেটা বলছে তিন খোদার কথা, ওইটা মানবো না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের রসুল আর আমাদের রসুল হচ্ছে ঈসা, তো বলে তুমি কাফের, মুসলিম না তুমি। বোঝা গেছে? ইহুদি যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেবো, যাদেরকে আল্লাহর পুত্র বলবো না আর শিরক কুফরি করবো না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আরবদের রসুল, উম্মিদের রসুল, যেমন ইহুদিরা বলে বা আরব খ্রিস্টানরা বলে, আরব খ্রিস্টান লেবানন, জর্ডন, সিরিয়া এগুলোতে আছে, এরা বলে, ইরাকে আছে, এরা বলে যে এটা আরবদের উম্মিদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের রসুল হচ্ছে মুসা আলাইহিস সালাম, তো বলো কাফের। জি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিআনি, আমার অনুসরণ করা ছাড়া, আমাকে মানা ছাড়া তার কোনো উপায় ছিল না। নবী সাল্লাল্লাহু একটি হক হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কতটা ভালোবাসতে হবে? আপনার বাপ মায়ের সমান না একটু কম? সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর পরে, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারা আল্লাহ বলছেন, যারা ঈমানদার মানুষ তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। পানি না খেলে বাঁচতে পারে, পানির চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। পানি না পান করলে বাঁচা যাবে না, তারপর পানির চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। দুনিয়ার সমস্ত কিছু চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রী, ছেলে মেয়ে, কারণ স্ত্রী ছেলে মেয়ের ভালোবাসা হচ্ছে, এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, কিন্তু নবীর ভালোবাসা হচ্ছে, এটা হচ্ছে ঈমানি ভালোবাসা, এটা হচ্ছে আমার ধর্মীয় ভালোবাসা। সেই ভালোবাসা সবচেয়ে মজবুত হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ভালোবাসার দাবি কি? যে যাকে ভালোবাসে তার সাথে বিরোধিতা করে না, তার পথের পথিক হয়। হ্যাঁ, যে যাকে ভালোবাসে ওকেই ফলো করে। এই জন্য যারা কোনো ধরেন আজকাল বিভিন্ন আইডলগুলো আছে না, হ্যাঁ, সে কোনো আপনার প্লেয়ার হোক অথবা ক্রিকেটার হোক অথবা আর কিছু হোক, হ্যাঁ, কেউ সিনেমার আর কিছু আছে, তো আজকাল তো দুনিয়াদাররা এইরকমই তো, তাই না? হ্যাঁ, এক একজন এক একজনের ভক্ত, বা এক এক দল এক একজনের ভক্ত, যে যার ভক্ত, যে যাকে ভালোবাসে তার কাটিং ছাটিং সব কিছুই গ্রহণ করে। বাতিলপন্থী যদি এটা করতে পারে তো আপনারা মুসলিম হকপন্থী বলুন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার কথা, কাজ, রূপ, চেহারা, ইবাদত, আমল, সব কিছু, চাল চলন, সব কিছু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আল্লাহর পরে। তারপরে কার হক? আল্লাহর হকের কথা কিন্তু সূরা নিসাতে আল্লাহর হকের কথা বলেছেন, তারপর রাসূলের হকের কথা বলেননি। কোথা থেকে নিয়ে আসলাম? কারণ আল্লাহর হক আদায় সম্ভবই না রাসূলের হক আদায় করা ছাড়া। বুঝতে পেরেছেন? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত সম্ভবই না রাসূলের হক আদায় করা ছাড়া, রাসূলের তরিকা ছাড়া। এই জন্য ওয়াবুদুল্লাহর মধ্যে রাসূলের হক ঢুকে আছে, ওখানে আছে। কিন্তু ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর শিরক করিও না। আজকাল আলহামদুলিল্লাহ প্রায় মুসলিমরা আমাদের সমাজের বুঝতে শিখেছে যে মাজার পূজা শিরকি কাজ। একেবারে যারা নিরেট অজ্ঞ, ইসলামের ধার ধারে না আর দলিলের ধার ধারে না, বাপদাদার ধর্মকে অন্ধভাবে মানে, তারাই শুধু হতভাগা, বাকি চোখ খুলে গেছে আলহামদুলিল্লাহ।
চোখ খুলে গেছে। আর কানাকে হাইকোর্ট দেখানো সম্ভব নয় যে মাজারে জান্নাত পাওয়া যায়, মাজারে আল্লাহকে পাওয়া যায়, মাজারে গেলে জাহান্নাম পাওয়া যায়। এটা বুঝে গেছে মানুষ, প্রায় লোকই বুঝে গেছে। আল্লাহ যেন আরো বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহর হক আর আল্লাহর সৃষ্টির হক আদায় করতে, এই জন্য 10টি হক এই আয়াতে আছে। সূরা নিসার আয়াত 36-এ 10টি হকের কথা আছে। সব হক তো বলবো না, কিন্তু আমি শুধু আল্লাহর হক আর বান্দার হক বলার জন্য আয়াতের প্রথম অংশটি বললাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। এইখান থেকে শুরু হচ্ছে এখন আল্লাহর বান্দার হক। আল্লাহর হকের কথা আবুদুল্লাহ তো হয়ে গেল, আর আল্লাহর বান্দাদের হক শুরু হচ্ছে মা বাবা থেকে। এখান থেকে কি বোঝা গেল যে যত সৃষ্টি আল্লাহর আছে তার মধ্যে আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে বড় হক হচ্ছে কার? মা বাবার হক। কিন্তু মা বাবার হক মানে আবার এখানে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়ি নেই। কেন বলছি? কারণ প্রবাসীরা হচ্ছে ভুক্তভোগী। এত বাড়াবাড়ি আছে যে প্রবাসী 10 বছর 20 বছর যা আয় উপার্জন করেছেন সব কোথায় যাচ্ছে? বাবার অ্যাকাউন্টে যাচ্ছে। আর সেখান থেকে বাবার নামে জমি জায়গা, মায়ের নামে প্রপার্টি হচ্ছে, সব কিছু একসাথে হচ্ছে। আর তারপরে 20 বছর ভূতের মতো খেটে এখান থেকে কত কষ্ট করলেন পরিবার ছেড়ে থেকে, আর জীবনের যেসব স্বাদ ছিল সমস্ত স্বাদ থেকে আপনার বঞ্চিত থেকে দেশে গেলেন। যাওয়ার পরে বলছেন যে বাবা আমি তো এই 20 বছরে আমি অন্তত 1 কোটি টাকা পাঠিয়েছি। বলছে তুমি কি পাঠিয়েছো ওইসব জানি না, সব আমার 5 ছেলে আছে, মেয়েরাকে দেয় না। আবার ওই জাল আর এক জালেম, এদিকে আবার মেয়েরাকে দিবে না, কিন্তু এই 5 ছেলে আছে সবকে দিয়ে দিলাম। হাউজুবিল্লাহ, 20 বছর খাটলেন আপনি, আর ও বাপের হোটেলে খেলো আর ভাইয়ের হোটেলে খেলো, আর ঘুরে বেড়াচ্ছে, আমোদ ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে। আপনার টাকাতে চলছে আপনার ভাইয়ের, আর তারপরে জমি জায়গাতে সমান সমান ভাগ, সমান সমান ভাগ। আশ্চর্য কথা, আপনিও ভাগে একটা রুম পেলেন, 1 কোটি টাকা ইনকাম করে, আর আপনার ভাইয়েরা একটা পয়সা দেয়নি, সারা জীবন আপনার হোটেলে খেয়েছে, আর তারপর সেও একটা করে রুম, তারাও একটা করে রুম পেয়ে গেল। কত বড় জালেম এইসব বাপ মা, কথা বুঝতে পেরেছেন? এই জন্য বাপ মায়ের হক মানে এইরকম সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করে স্ত্রীর উপর জুলুম করা নয়। খবরদার, ছেলে মেয়েদের উপর জুলুম করা নাই। আল্লাহ না করে আপনি মারা গেলেন আপনি, আর কচি কাছে আপনার বাচ্চারা আছে, স্ত্রী বিধবা হয়ে গেল, ছেলে মেয়েরা এতিম হয়ে গেল। এর আল্লাহর কাছে যদি অভিযোগ করে যে আল্লাহ তুমি ফায়সাল্লাহ কর, আমার বাবা আমাদের জন্য কিছুই রেখে যায়নি, সব ওর বাপের নামে করে দিয়ে চলে গেছে, ওর বাপের কাছে সব টাকা পয়সা পাঠিয়েছে, কি জবাব দেবেন? সেদিন আসামের কাঠগড়ে হাজির হবেন। রাস্তাতে নামিয়ে দিয়েছেন, এই আপনার স্ত্রী আর ছেলে মেয়েকে ফকির করে দিয়েছেন। জালেম, আপনিও জালেম, আপনার বাপ মাও জালেম। আপনি অজ্ঞতার কারণে জালেম, বা সামাজিক বা পারিবারিক জুলম অত্যাচারের শিকার হয়ে তাদের চাপে অনেক সময় পারছেন না, চাপে দিতে হবে, না হলে উচ্ছেদ করে দেবে, না হলে গ্রামে বাস করতে দেবে না, না হলে আপনার ভিটে মাটিতে রাখবে না, ইত্যাদি ইত্যাদি। কত জুলম চলছে না, এটাও চলবে না, এটা হারাম। আর তার সাথে এটাও চলবে না যে ছেলে ইনকাম করে বাবা মা খেতে পাচ্ছে না, তাদের ব্যক্তিগত কোনো সম্পদও নাই, আর কাজ করার বয়সও নেই, বয়স বৃদ্ধ হয়ে গেছে আর অচল হয়েছে, তারপরেও তাদেরকে চিকিৎসা দেবেন না, তাদের থাকার ভালো জায়গা দেবেন না, তাদের খাবার দেবেন না, ছেলে মেয়ে খুব আমোদ ফুর্তি করছেন, এটাও হারাম। এফরাত আর তাফরিদ, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, দুটোই হারাম। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, মানে বাবা মার প্রয়োজন যতটা আছে ততটা দেবেন, তার বেশি নয়। ভালো করে শুনেন, বাবা মার অধিকার নেই যে ছেলে মেয়ে তুমি কত টাকা ইনকাম করো, হিসাব দাও, অথবা টাকাগুলো সব দাও, এই অধিকার মোটেই নেই, হারাম কথা এটি। আপনার যতটা তাদেরকে দিলে চলে ততটা দেবেন, আর বাকিটা আপনার সম্পদ, আপনার ব্যক্তি মালিকানা আছে, সুতরাং আপনি এই সম্পদগুলি রাখেন, আল্লাহর হক আদায় করে যাকাত দেওয়ার পর রাখেন। এটা আপনার ভবিষ্যৎ, আপনার স্ত্রী ছেলে মেয়েদের কাজ আসবে, তাদের হকে লাগবে। এটা হচ্ছে ইসলাম। অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে এহসান মানে বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয়। ভালো করে বুঝেন, আশা করি বিষয়টা বুঝছেন। কারণ আপনাদের অনেকে না জানার কারণে করেছেন, আর তারপরে এখন হাই হাই করছেন যে কী করলাম, কিছুই তো নেই আমার কাছে, অসহায়, বিদেশে তো আর টাকা পয়সা নেই,
একসময় এখানে সুযোগ সুবিধা ছিল, সব শেষ হয়ে গেছে, সুতরাং এখন খালি হাতে গিয়েছেন। কি করলেন আপনি? নিজের উপর জুলুম করেছেন আর ছেলে মেয়েদের উপর জুলুম করেছে, এমন কাজ করবেন না। আবার বাবা মায়ের হকও নষ্ট করে, অবিল ওয়ালিদাইন ইহসানা যেন মনে থাকে। বাবা মাকে শুধু টাকা পয়সা দেওয়ার বিষয়টা নেই, তার চাইতে বড় গুরুত্ব। অনেক বাবা মায়ের টাকার প্রয়োজন নেই, পয়সার প্রয়োজন নেই, কিন্তু একটু ভালো ভাষা চায় ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে। কী চায়? একটু ভালো ভাষা, মিষ্টি ভাষা চায়। হ্যাঁ, একটু সম্মান চাই, এহতেরাম চাই, হ্যাঁ, একটু আদর চাই। এই বার্ধক্যে ছোট বাচ্চার মতো হয়ে গেছে, তখন একটু আদর চাই, জি, মায়া মমতা চাই, পাশে এসে বসবেন, একটু খোঁজ খবর নেবেন আপনি, এটা চাই। অথবা দূর থেকে টেলিফোন করবেন, ডেলি একটু খোঁজ নেবেন, এটা চাই, মনটা বড় হবে। এগুলো করতে হবে। বান্দার হক আদায় করতে হবে। বান্দার হকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে আর্থিক হক, পয়সার হক। এই পয়সার ক্ষেত্রে আজকাল অধিকাংশ যারা সহি আকিদার দাবিদার তারাও মনে হয় ফেঁসে যাবে। এই জন্য বিষয়টি আজকে বিশেষ করে শেষখানে বলছি। অনেক ভাইরা আছেন দিনের লেভেল, মাশাআল্লাহ, কোরআন এবং হাদিস অনেকটা শিখেছেন ইসলামী সেন্টারে এসে, আর মাশাআল্লাহ দাড়িও রেখেছেন, আর 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, আর দাওয়াতি কাজে খুব আগ্রহী, কিন্তু মানুষের টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছেন না। আপনারই শুধু প্রয়োজন, আর যার টাকা ধার নিয়ে রেখেছেন তার প্রয়োজন নেই, সেটা তার নিজের পয়সা। চাইতে কেন হবে আপনার কাছে? চাইতে কেন হবে? আপনাকে বলতে হবে যে ভাই কতদিনের জন্য দিচ্ছেন, তার আগামী দেবো, আপনি টাইম বেঁধে দেন। আপনাকে লিখে দিতে হবে যে আমি টাকাটা নিলাম, সুতরাং লিখে নেন, কি জানি আমি যদি মারা যাই যাতে করে একটা প্রমাণ থাকে, আমি সাইন করে দিই। না, আমাদের দিনী ভাই, বড় দুঃখজনক এসব কথাগুলি। একজন আর একজনকে ধার দিচ্ছে, তখন বলছে ভাই শরীয়তে তো লিখার কথা আছে, তো একটু লিখে দেন। তখন কি বলছে জানেন? এই বড় দাঁড়িয়ে আবার মাশাআল্লাহ, আর বলছে যে আপনি আমাকে বিশ্বাস করেন না, আপনি আমাকে বিশ্বাস করেন না, লিখে দিতে হবে। কত বেআমল! একে অজ্ঞ বলবো না, এটা হচ্ছে ইবলিসের মতো। ইবলিস কিন্তু অশিক্ষিত নয়। ইবলিস শয়তান অশিক্ষিত হলে ফেরেশতার সাথে জায়গা পেত না। কথা বোঝা গেছে? ইবলিস শয়তান খুব জানাশোনা মানুষ, শিক্ষিত, শিক্ষিত জিন, কিন্তু সেই শিক্ষা তার কাজে আসেনি, সেই জন্য তার নাম ইবলিস। তার নাম ইবলিস। ইবলিসই চরিত্র যাতে করে না থাকে। আমল করবেন আপনি, নিজে থেকে বলবেন যে ভাই কতদিনের জন্য আমাকে সময় দিচ্ছেন আপনি। 3 বছর হয়ে গেছে, এক ভাই 9 10-এ থাকতো, আর একজনকে আবার হাফেজ, আর একজন হাফেজকে টাকা ধার দিয়েছে, তারপরে দেশে চলে গেছে হাফেজ সাহেব, 3 বছর হয়ে গেছে, তার বলছে ভাই টাকাটা প্রায় লাখখানি, 1.25 লাখ টাকা, 1.25 লাখ টাকা দেশের, ভাই টাকাটা দিলেন না, অনেক দিন হয়ে গেল। এই হাফেজ সাহেব কি উত্তর দিয়েছে জানেন? দুটি কিন্তু আমার ছাত্র আবার ইসলামিক সেন্টারে। এই জন্য ইসলামিক সেন্টার আসলেই ভালো মানুষ হয়ে যায় এটা ভাববেন না আপনি। হ্যাঁ, লেভেল দেখে ধোকা খাবেন না আপনি। বারবার সতর্ক করছি যে এই আমানতের ক্ষেত্রে খুব বেশি খেয়ানত আজকে। তখন বলছে আপনি তো কোনোদিন চাননি, 3 বছর হয়ে গেছে, বলছে আপনি তো কোনোদিন বলেননি যে দিতে হবে, তো দান করেছে তোমাকে, 1.25 লাখ টাকা দান করেছে তোমাকে। আশ্চর্য কথা না? আল্লাহর হকের সাথে যদি মানুষের হক ঠিকভাবে আদায় না করেন, টাকা পয়সা নিয়ে বেঈমানি। আর বেঈমানির কথা তো বলতে হবে না। আমাদের এক ভাই ছিলেন এখানে ক্ষুদিরাই মেকানিক, তার কাছে আরেকজন ভাই একটু বিদেশে যাব, টাকার প্রয়োজন, তো কিছু টাকা লাগবে। কত টাকা? যত পারেন 10,000 15,000 যা পারেন। 8,000 রিয়াল দিয়েছে, 8,000 রিয়াল। সে নিয়মিত ওই ভাই আসতো, যে ভাই মানে টাকাটা ধার দিচ্ছে। 8,000 রিয়াল নেওয়ার পরে উধাও ইটালি চলে গেছে, ইটালি। বুঝতে পেরেছেন? জি। আরেকজন আমাদের ইসলাম সেন্টারের দায়ী, উর্দু দায়ী যে কাশ্মীরি আছে, তার কাছ থেকে কয়েক হাজার টাকা নিয়েছে। এই সেন্ট্রাল হসপিটালের ডাক্তারের বেতন 10,000 15,000 রিয়াল, আর এই সেন্টারের দায়ী গরিবের বেতন হচ্ছে 2-2.5 হাজার হয়তো সেই কালে। আজকে থেকে 15 বছর আগের কথা, 20 বছর আগের কথা বলছি। আমার কলিগ, সে তার কাছ থেকে 5,000 রিয়াল ধার নিয়েছে, আর ধার নেওয়ার পরে চলে গেছে আমেরিকার জান্নাতে। কথা, আমেরিকার জান্নাতে পৌঁছে গেছে একজন আলেমের টাকা বেঈমানি করে। আশ্চর্য হয়ে যাবেন। আর আমার পাশে বসে আছে, এর টাকা পয়সা নিয়ে গেছে, এটা তো বলতে হবে না, ও বলতে পারবে। হ্যাঁ, 5,000 না, এই যে দেখলেন, বানিয়ে বলি না আমি। এগুলো হচ্ছে মুসলিমদের চরিত্র, এক শ্রেণীর মুসলিম, এক শ্রেণীর সহিহ আকীদার দাবিদারদের চরিত্র। এর কাছ থেকে যখন 5,000 রিয়াল নেয়, তখন বলছে যে হুজুর আপনার টাকা নিয়ে কি আমি, হ্যাঁ কি বলেছিল, দুনিয়াতে আমি জাহান্নামী,
হ্যাঁ, আপনার টাকা যদি বেঈমানি করে তো দুনিয়াতে আমি জাহান্নামী। এখন পর্যন্ত দেয়নি। কত বছর হলো টাকাটা? কত? 6 বছর হয়ে গেল।